হ্যালো এভরিওয়ান, আজকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিটের ইন্টারোগেটিভ সেন্টেন্সের WH ওয়ার্ড সম্পর্কে আলোচনা করব। এখানে আমরা তিনটে টাইপস নিয়ে আজকে আলোচনা করব। টাইপ 1টা কি হচ্ছে, আই, উই, ইউ, দে অর এনি প্লুরালের ক্ষেত্রে সেন্টেন্স স্ট্রাকচারটা কীরকম হয়। প্রথমে WH ওয়ার্ড, তারপরে ডু, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্বের ফার্স্ট ফর্ম, দেন অবজেক্ট। তুমি কখন স্কুল যাও, কখন ইংলিশ কি হয়, ওয়েন। তাহলে এটা কি হবে, ওয়েন ডু ইউ গো টু স্কুল। তুমি কখন স্কুলে যাও। আপনি কোথায় থাকেন, কোথায় ইংলিশ কি, ওয়্যার। ওয়্যার ডু ইউ লিভ। তুমি কার সাথে স্কুলে যাও, কার সাথে ইংলিশ কি, কার ইংলিশ হচ্ছে হুম, ঠিক আছে। কার সাথে বলতে উইথ হুম হয়। উইথ হুম, তারপরে কি বসছে, ডু, তারপরে ইউ গো টু স্কুল। উইথ হুম ডু ইউ গো টু স্কুল। তুমি কার সাথে স্কুলে যাও। তারা এখানে কেন আসে, তারা ইংলিশ কি, দে। তাহলে কি প্রথমে আসছে কেন, কেন হচ্ছে ওয়াই। ওয়াই ডু দে কাম হেয়ার। তারা এখানে কেন আসে। তুমি বাজারে কেন যাও, why do you go to market। তুমি বাজারে কেন যাও। থার্ড পারসন সিঙ্গুলার ক্ষেত্রে কি হবে, একই হবে, কিন্তু ডু এর বদলে আমরা সবাই জানি যে থার্ড পারসন সিঙ্গুলার ডু এর বদলে ডাজ বসে। তাহলে সে এখানে কেন আসে, কেন ইংলিশ why। why does he come here। সেখানে কেন আসে। তোমার ভাই কোথায় থাকে, তোমার ভাই সেটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার, যাই হোক। কোথায় ইংলিশ কি, where। where does your brother live। তোমার ভাই কোথায় থাকে। তোমার বাবা কখন অফিসে যায়, কখন ইংলিশ কি, when। when does your father go to office। তোমার বাবা কখন অফিসে যান। সীতা কার সাথে বাজারে যায়, কার সাথে ইংলিশ কি, এর আগে আমরা কি দেখলাম, উইথ হুম। তাহলে কি হবে, উইথ হুম ডাজ সীতা গো টু মার্কেট। উইথ হুম ডাজ সীতা গো টু মার্কেট। আচ্ছা, হুয়ের ক্ষেত্রে WHO হুয়ের ক্ষেত্রে কিন্তু রুলটা আলাদা হয়। কীরকম, এখানে সেন্টেন্স স্ট্রাকচারটা হয় হু, তারপরে ভার্বের ফার্স্ট ফর্ম এবং তার সাথে এস বা ইয়েস যুক্ত হয়, ঠিক আছে, এস বা ইয়েস, তারপরে কি অবজেক্ট। তোমার সাথে কে থাকে, হু লিভস। এখানে কিন্তু হু এর পর ডাজ বসছে না, ঠিক আছে, এখানে নিয়মটা আলাদা। হু লিভস উইথ ইউ, তোমার সাথে কে থাকে, তোমাকে কে পড়ায়, হু টিচেস ইউ। এবার যদি তোমাকে কে ইংলিশ পড়ায়, তাহলে হু টিচেস ইউ ইংলিশ।
এরপরে কি তোমার সাথে কে স্কুলে যায়? হু গোজ উইথ ইউ টু স্কুল। তোমার সাথে কে স্কুলে যান। আচ্ছা, ট্যাগ 3-তে কি আছে? হাউ, হাউ মাচ, হাউ মেনি, হুইচ অ্যান্ড হুজ। হাউ মাচ, হাউ মাচ মানে মানে কোনো জিনিসের কতটা, যেটাতে আমরা সংখ্যায় গুনতে পারি না কিন্তু পরিমাণ বোঝায়, সেক্ষেত্রে কি হয়, সেই জিনিসটা হচ্ছে হাউ মাচ বলা হয়। কিন্তু কোনো জিনিস যদি আমরা সংখ্যায় গুনতে পারি, যেমন যদি বলা হয় কতটা চিনি বা কতটা জল, সেক্ষেত্রে কিন্তু আমরা সংখ্যা 1-2 করে গুনতে পারি না, সেক্ষেত্রে কি এটা আমরা একটা পরিমাণ বোঝাই, এবং পরিমাণ বোঝালে সেটা হয় হাউ মাচ। কিন্তু যে সংখ্যাটা আমরা কাউন্ট করতে পারি, যেটা কাউন্টেবল, সেটা হচ্ছে হাউ মেনি। মেনি হয় সেক্ষেত্রে। হুইচ অ্যান্ড হুজ। সেন্টেন্স স্ট্রাকচারটা কী হচ্ছে এক্ষেত্রে? হচ্ছে দেখো, প্রথমে WH ওয়ার্ড, তারপরে পরে অবজেক্টটা বসে যাচ্ছে, ঠিক আছে? তারপরে ডু বা ডাস, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্ব। তোমার কতটা চিনি প্রয়োজন হয়, এটা কি হবে? কতটা চিনি বলেছে, তাহলে পরিমাণ বোঝাচ্ছে, এবং সেটা চিনির পরিমাণ বোঝালে, যেটা গোনা যাচ্ছে না, হাউ মাচ। প্রথমেই বসছে হাউ মাচ। এখানে অবজেক্ট কোনটা? চিনি। সুগার কার বোঝাচ্ছে? তোমার। তোমার ক্ষেত্রে সেটা কি হচ্ছে? সেটা কিন্তু ডু ইউ নিড। হাউ মাচ সুগার ডু ইউ নিড, তোমার কতটা চিনি প্রয়োজন হয়। তমাল কোন রং পছন্দ করে? আচ্ছা, কোন বোঝালে, কোনটা বা এরকম কিছু বোঝালে সেটা হয় হুইচ। হুইচ। এরপরে কি হচ্ছে? অবজেক্ট কোনটা হচ্ছে এক্ষেত্রে? কালার। কালার। তারপরে কি বলছে? তমালের কথা বলছে এখানে। তমাল তার মানে এটা কি হচ্ছে? থার্ড পারসন সিঙ্গুলার, সেক্ষেত্রে ডাজ। তমাল পছন্দ করা ইংলিশ কি? লাইক। হুইচ কালার ডাজ তমাল লাইক। নেক্সট কি? তোমার কতগুলি জামা আছে, এটা কিন্তু কাউন্টেবল, গোনা যায় যে কতগুলো আছে, তাহলে এক্ষেত্রে কি হবে? হাউ মেনি। হাউ মেনি শার্টস, এখানে জামা, জামাটা হচ্ছে অবজেক্ট, তাহলে শার্টস ডু ইউ হ্যাভ, তোমার কতগুলি জামা আছে। আজকে আমাদের এই WH ওয়ার্ড এখানেই শেষ হলো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।